অক্টোবর মাসে 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। 1 বছর ধরে আপনার ফার্মেসি কেন ওষুধ? এটা কবে মেয়াদ শেষ হয়েছে? এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। মার্চ মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। উইডাল টেস্ট দেখাম 400 নিয়েছেন কত? 500 কেন? দোকান থেকে কাস্টমাররা যে আইসক্রিম গুলো ক্রয় করে এই প্যাকেটটা থাকলে কি ক্রয় হবে? বিক্রয় হবে? হবে না। তার মানে এটা ড্যামেজ প্রোডাক্ট হিসেবে গণ্য হবে। একটু দেখবো আজকের এগুলো গত বৃহস্পতিবার, শনিবার, পরশু দিনের। এটা আমি একটু মিলিয়ে দেখবো। এত ছোট করে তালিকা দিয়ে রেখেছেন কেন? সহজে দৃশ্যমান স্থানে লোডকে প্রদর্শন করবেন যেটা সহজে রোগীদের চোখে পড়বে। উইডাল টেস্ট দেখাম 400 নিয়েছেন কত? 500 কেন? নতুন হয়তো তো ওটা চেঞ্জ করেন নাই? গরমিল পাওয়া গেল কিনা? আপনার সেবার মূল্য তালিকা যেটা প্রদর্শন করেছেন আর রোগীদের কাছ থেকে যে ভাউচারটা কেটেছেন এখানে টাকা বেশি নিয়েছেন আপনি কেন? এ বিষয়ে আপনার বক্তব্য কি? ব্লাড কালচার দেখান। দেওয়া আছে ওখানে? দেওয়া নাই। ডিক্লেয়ার দেওয়া নাই কেন ওখানে? আপনি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করবেন প্রত্যেকটার সেবার মূল্য তালিকা ওখানে আপনাকে শো করতে হবে। করেন নাই কেন এটা? বেটা ইসিজি এই পরীক্ষাটা দেখান। দেওয়া নাই। ডিক্লেয়ার দেওয়া নাই। 1200 টাকা আপনি কিভাবে নিয়েছেন? আপনাকে তো ডিক্লেয়ার দিতে হবে। যেটা ডেঙ্গু প্যাকেজ করবেন সেটা কিন্তু সম্পূর্ণ টাকার ভিতরে আসবে। আলাদা করে নিয়েছেন আপনি 700 টাকা। সিবিসি সহ যখন NS1 করবে তখন কিন্তু সম্পূর্ণ টাকাটাই হবে 400। জানা আছে কিনা? প্যাকেজ রেট এটা গভর্নমেন্ট নির্ধারিত। বেশি নিয়েছেন। ইলেকট্রোফোসিস কত? দেওয়া নাই। এটা কবে মেয়াদ শেষ হয়েছে? 2023 সালে মেয়াদ শেষ হয়েছে। এটা কবে মেয়াদ শেষ হয়েছে? 2/24 ফেব্রুয়ারি মাসে। এটা কবে মেয়াদ শেষ হয়েছে? এপ্রিল 24 মেয়াদ শেষ হয়েছে। এটা কবে মেয়াদ শেষ হয়েছে? 2/24 ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা কবে মেয়াদ শেষ হয়েছে? ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়েছে। এটা কবে মেয়াদ শেষ হয়েছে? এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এটা ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। মার্চ মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। অক্টোবর মাসে 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। 1 বছর ধরে আপনার ফার্মেসিতে কেন ওষুধ? এটা এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। গেছে কিনা বলেন? এটা 2024 সালে ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। দেখেন আপনি 2023 সালে যে ওষুধটার মেয়াদ শেষ হয়ে গেছে 1 বছর পূর্বে মেয়াদ শেষ হয়ে গেছে এটার বিষয়ে কি ব্যাখ্যা দিবেন? নাম কি আপনার? দেলোয়ার সাহেব। আপনারা ডায়াগনস্টিক সেন্টারে আছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন, পাশাপাশি ফার্মেসি কন্টিনিউ করেন। একটা ডায়াগনস্টিক সেন্টারে যে অনিয়মগুলো পেলাম, আপনি একটা পরীক্ষার চার্জ বেশি নিয়েছেন ডিক্লেয়ার থেকে এবং কিছু কিছু পরীক্ষার মূল্য প্রদর্শন করেন নাই এবং আপনার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ যেগুলো 2023 সালে 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেছে, এই অপরাধগুলো আপনি স্বীকার করেন? এই অপরাধে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 40 ধারা মোতাবেক জনস্বার্থে আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতে আরো অধিকতর সতর্ক থাকবেন। আমরা জাতীয় ভোক্তাধিকার অধিদপ্তর থেকে আসছি। আপনাদের এখানে কি আইসক্রিমের ডিলার পয়েন্ট? আসেন একটু দেখাবেন আমাদেরকে। আপনারা কি এখানে প্রোডাকশন করেন না শুধু স্টোরেজ করেন? ফ্রিজগুলো খুলেন একটু দেখি। এখানে কি সবই ড্যামেজ? এগুলা
মেয়াদ শেষ হয়ে গেছে না? মেয়াদ তো আছে। ড্যামেজ মাল, ভালো মাল এক চেম্বারে রাখা যাবে না। একটা ফিনিশড প্রোডাক্ট যেমন হয় এটাকে সেমন এরকম না, মানে ইয়ারা আমি বলি দোকান থেকে কাস্টমাররা যে আইসক্রিম গুলো ক্রয় করে এই প্যাকেটটা থাকলে কি ক্রয় হবে? না না স্যার, এটা কাস্টমার বিক্রয় হবে? হবে না। কাস্টমার কাছে তার মানে এটা ড্যামেজ প্রোডাক্ট হিসেবে গণ্য হবে, ঠিক না? জি স্যার। ড্যামেজ প্রোডাক্ট হিসেবে গণ্য হবে। কিন্তু আপনাদের যে নিয়ম, আপনারা যারা ডিলার পয়েন্ট আছেন আইসক্রিম, ভালো আইসক্রিম রাখবেন টোটালি সেপারেট জায়গায়, আর ড্যামেজ গুলো যেমন একটা ওখানে দেখলাম ফ্রিজে রেখেছেন সংরক্ষণ করে, কিন্তু আপনি এই চেম্বারে কেন রাখলেন এগুলো? স্যার এটা বাছাই হবে এই জন্য রাখছি। বাছাই হবে, আপনি তো অলরেডি বাছাই করে ফেলেছেন। যেগুলো পরিপূর্ণভাবে প্রোডাকশনটা হবে সেই প্রোডাক্টগুলো কিউসি কর্তৃক, কোয়ালিটি কন্ট্রোল কর্তৃক এটা কোয়ালিটি জাস্টিফাই করার পরে মার্কেটে ছাড়া হয়, এটা বলে আলটিমেট প্রোডাক্ট। কিন্তু আর কিছু প্রোডাক্ট আছে যেটা স্বয়ংসম্পূর্ণভাবে প্রোডাকশনটা হয়নি, কিউসিতে ফেল করছে, তারপরে এই মালগুলো আপনারা নিয়ে এসে কোনোভাবে চেষ্টা করেন যে প্রসেসিং করে মার্কেটে দেওয়া যায় কিনা। এবং এই যে এটা যে পরিপূর্ণভাবে হয় না, এর সঙ্গে আপনি ভালো আইসক্রিমটা রেখেছেন না, ওইটাও ক্ষতিগ্রস্ত হবে। আলাদা কোথায় রেখেছে? আমি চেম্বার থেকে বের করলাম। আপনার এই কর্নারে যে মালগুলো আছে, এই কর্নারে যে মালগুলো আছে, এই মালগুলো হ্যাঁ সেপারেট করে ফেলবেন, এখান থেকে বের করে ফেলবেন। এর ভিতরে এগুলো তো কিউসি হয়েই কোম্পানি ছাড়ে, অবশ্যই। তারপরে যেগুলো ড্যামেজ সেগুলো আপনারা কোনোভাবে রাখতে পারবেন না, ঠিক আছে?